জায়ান্ট সরিষা, এটি একটি পাঞ্জাব ভেরিয়েন্ট। দেখুন গাছগুলো আমার যদিও লাগাতে একটু দেরি হয়েছে, একটু কয়েকদিন আগের করা ভিডিও। এখন দেখলে মোটামুটি একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে গেছে অল্প কয়েকদিনের মধ্যেই। তো এটা আমি জাতটা এনেছি কলকাতা থেকে, এটা পাঞ্জাবের একটা জাত। এটা গাছের যে অবস্থা তাতে মনে হচ্ছে এটা বেশ বড়, 6 ফিটের মতো গাছের লম্বা হবে। ওদের কথা অনুযায়ী 1 বিঘা জমিতে তারা বলছে 12 থেকে 17 মণ সরিষা হবে। গাছের যে অবস্থা, গাছের গোড়াগুলো অনেক মোটা মোটা। এরপরে আপনাদের দেখাবো, গোড়াগুলো দেখাবো এরপরে। জানি না খেতে ঢুকতে পারবো কিনা, কারণ পাতায় এখন পাতাগুলো ভরে গেছে। কয়েকদিন আগের ভিডিও, কয়েকদিনের মধ্যেই পাতাগুলো একটার সঙ্গে আরেকটা লেগে গেছে। কিছু কিছু গাছ দেখবেন আপনারা পাতা লেগে গেছে। তো এই জাতটা আমি নিয়ে এসেছি কলকাতা থেকে। মোটামুটি 2 একর 30% মতো করা হয়েছে। এটা আবারটা উঠে গেলে এটা আমি বাণিজ্যিকভাবে এটা বাংলাদেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দেব। এটা আপনারা আমার আইডিটা ফলো করবেন, এমনকি একটা পেজ আমি করব। আরও কিছু দুষ্প্রাপ্য গাছ এনেছি, যেমন জিরা এনেছি, জিরা লাগানো হয়ে গেছে। আশা করি কৃষকরা বীজ পাবে। এছাড়াও চায়না থেকে বেশ কিছু জিনিস এনেছি। 2-1টা গাছ মাঝে মাঝে একটু খারাপ, এটা হতেই পারে। সব সন্তান যেরকম একরকম হয় না, সব গাছও একরকম হয় না। তো এই আল করে লাগাতে হয় 3 ফুট বাই 3 ফুট দূরত্বে, নাহলে গাছ ধরা যায় না। তো এই কৃষিকাজ আমার, সঙ্গীত শিল্পী আমি। সঙ্গীত থেকে এখন মোটামুটি একটু দূরেই নিজের জন্য চর্চা করি, আর কৃষিকাজের জন্য নতুন নতুন জাতগুলো খুঁজে খুঁজে নিয়ে আসছি আমাদের কৃষকের জন্য, যাতে কৃষকরা উপকৃত হয়। কৃষক বাঁচবে, বাঁচলে বাঁচবে দেশ, গড়বে সোনার বাংলাদেশ। এটা আমার একটা স্লোগান। তো এই সরিষাটাই পোকা ধরেছে, দেখুন এটা ওষুধ দিয়েছি, চলে গেছে অবশ্য। ও পোকা ধরে দেখতে পেয়ে ওই দিনই আমি ফোন করলাম, ওনাদেরকে জানালাম যে এটা ধরনের পোকা, ছবি পাঠালাম। ওনারা একটা ওষুধের মানে নাম বলে দিলেন। ওই ওষুধটা আমাদের এখান থেকে নিয়ে এসে দিয়েছে, তার 2 দিন পরেই পোকা ছেড়ে দিয়েছে। এটা খুব বেশি খরচ না, মাটির নিচেই যা খরচ হয়। তো এরকম এটা ছোট ক্ষেত, আরেকটা ক্ষেত একটা আছে প্রায় 70%, আরেকটা ক্ষেত আছে 60% মতো। এরকম মোটামুটি 2 একর উপরে জায়গা করা হয়েছে শুধু সরিষা। আরেকটা ক্ষেতের ভিতরে শুধু জিরা আছে, অন্যান্য সবজি জাতীয় জিনিস করা হয়েছে। আমার একটু লাগানোটা ভয়ে ভয়ে লাগিয়েছিলাম, তো প্রথম একটু ঘন হয়ে গেছে। তো এর পরের বার ইনশাল্লাহ এটা ঘন হবে না, কারণ এখনই দেখছেন যে পাতায় পাতায় লেগে গেছে। হ্যাঁ, ওইটা বাংলাদেশের একটা সাইট থেকে আমি আনছিলাম, বুঝছো? এক একটা গাছ বাংলাদেশের একটা সাইট থেকে আনছি, ডাল বেরিয়েছে, আবার সেই ডাল থেকে আবার ডাল বেরোচ্ছে। এইটাই সরিষা। বোঝা যাচ্ছে যে ও পরে জায়গা দিতে পারবে না। আগামী 15 দিন পরীক্ষামূলক লাগাই, আরেকটা ভিডিও আমি লাগানোর পরে দেখা গেল যে আপনারা দেখবেন এটা বাংলাদেশ, এটা কি অবস্থা। তো এই হলো অবস্থা, দোয়া করেন আমার জন্য।